হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে ফার্স্ট সামেটিভ এভলিউশনের যে লাস্ট কোয়েশ্চেনটি দেওয়া আছে, তো রামপুরহাট JL বিদ্যাভবন, তো পেজ নম্বর হলো 137। তো পুরো কোয়েশ্চেনটি আমি বাংলা মানে সহ উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি এখনও দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে প্রবেশ করে দেখতে পারো। ওকে, তো এখানে রিডিং কম্প্রিহেনশন একটি সিন দেওয়া আছে, তো সিনটি একটু আলোচনা করব বাংলা মানে সহ, তারপরে কোশ্চেন আনসার। তো বীরবল সেইড, বীরবল বললেন, ইজ দ্যাট অল, যে এতটুকুই কি ইয়োর ম্যাজেস্টি মহারাজ, তো কল ইয়োর কান্ট্রিজ টুগেদার, তো আপনার দরবারীদের একত্রে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তো দেখা যাক তাদের কেউ উত্তর দিতে পারে কিনা। ইফ নট দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিংস অন দ্য প্ল্যানেট, তো যদি না হয় তাহলে আমি নিশ্চিত যে আমি আপনাকে গ্রহের দ্রুততম জিনিস সম্পর্কে বলতে পারি। তো অ্যাট দ্য কিংস কোর্ট, তো বাদশাহের দরবারে অনেকেই মেনি হার্ডস দ্য কোশ্চেন্স দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, তো অনেকেই এমন প্রশ্ন শুনেছিলেন যা আকবরকে বিরক্ত করেছিল। তো মোস্ট ওয়ার পুসলেট, তো বেশিরভাগই তাদের উত্তরগুলি বিভ্রান্ত ছিল। তো ছাম সেট, তো কিছু লোক বললেন যে দ্রুতগামী জিনিস হলো বুলক কার্ট, মানে গরুর গাড়ি বা ষাঁড়ের গাড়ি। তো আদার সেট, অন্যরা বলল হর্সেস, মানে ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে হাসলেন। তো এখানে এই গল্পটা থেকে আমরা যেটা জেনেছি, তো এখানে সব থেকে দ্রুতগামী জিনিস হলো মানুষের মন। তো এ দেখেন, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন্স অল্টারনেটিভ কোশ্চেন যে আছে। তো আকবর ওয়াজ ট্রাভেলেড বাই, তো আকবর এতে কষ্ট পেয়েছিলেন কেন, কি কারণে? তো হিজ কান্ট্রিজ, তাদের বা তাদের দরবারীদের জন্য, না হিজ হর্সেস, তার ঘোড়া, না এ কোশ্চেনের জন্য, না অ্যান ইকুয়েশনের জন্য, একটি সমীকরণ। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি, এ কোশ্চেন, একটি কোশ্চেনের জন্য তিনি বিভ্রান্ত অবস্থায় ছিলেন বা একটু ঝামেলার মধ্যে ছিলেন। তো হিয়ারিং দ্য কোশ্চেন্স দ্যাটস ওয়াজ ট্রাভেলিং আকবর দ্য কান্ট্রিজ ওয়ার, তো যে প্রশ্নটি শুনে আকবরকে কষ্ট দিচ্ছিল। তো এখানে দরবারীরা, হ্যাঁ ওয়ার, এখানে কান্ট্রিজ ওয়ার মানে দরবারীরা। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে বি, কনফিউজড, বিভ্রান্তকর। তো এরপরে দেখো বি দাগের, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তো আমরা এই টেক্সটটি থেকে ইনফরমেশনগুলি নিয়ে অবশ্যই এখানে পূরণ করছি। দেখো, ইয়োর ম্যাজেস্টিস রিফার্স টু, তো মহারাজ সম্রাট যে আকবরকে কি বোঝালো, যে এখানে ইয়োর ম্যাজেস্টিস রিফার্স টু, এখানে ইয়োর ম্যাজেস্টিস বলতে এখানে ইম্পোরার আকবরকে বোঝায় আর কি। তো নাম্বার 2 দেখো, বীরবল অ্যাডভাইসড আকবর টু, তো বীরবল আকবরকে কি বললেন, যে দরবারীদের কল হিজ কান্ট্রিজ টুগেদার, মানে তাদের সভাসদ বা মন্ত্রী পরিষদ আছে, তো তাদেরকে একত্রে ডাকতে বললেন। নাম্বার 3 দেখো, বীরবল রিয়েক্টেড টু দ্য ডিফারেন্ট অ্যান্সার অফ দ্য কান্ট্রিজ উইথ, তো এখানে বীরবল বিভিন্ন উত্তরের প্রতিক্রিয়া জানালেন, যে একটু হাসি মুখে তিনি উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা মানে হাসলেন আর কি তাদের উত্তরগুলি শুনে। ওকে,
তো এরপরে দেখো গ্রামার। তো fill in the blanks with appropriate forms of verbs given brackets। তো এখানে আমরা ব্র্যাকেটের যে ভার্বটি আছে তো এই ভার্বের উপর ভিত্তি করে এটা আমরা পূরণ করব। তো আই উইল, তো আই সাথে উইল সি ইউ টুমরো, উইল বসালাম এখানে। তো নাম্বার 2 দেখো হোয়েন আই ভিজিটেড হার শি ওয়াজ সিঙ্গিং। তো এরপরে দেখো 3 দাগের রুবিনা হ্যাজ জাস্ট ফিনিশড। তো এখানে ফিনিশ আছে, তো ফিনিশড হার হোমওয়ার্ক। তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো 4 দিকে দেখো দ্য ট্রেন। তো এখানে লিভ আছে, তো হ্যাড লেফট হবে বিফোর দ্য রিচ দ্য স্টেশন, বিফোর দে হবে রিচ দ্য স্টেশন। তো 5 দিকে দেখো দ্য ম্যান, তো কাম আছে, তো দ্য ম্যান কেম হেয়ার ইস্টারডে। তো এরপরে রাইটিং স্কিল আছে। তো রাইটিং স্কিলে এখানে দেখো রাইট এ শর্ট বায়োগ্রাফি অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগোর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং ইনফরমেশন। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে রবীন্দ্রনাথ সম্পর্কে। তিনি জন্মগ্রহণ কবে করেন, কোথায় করেন, তার বাবার নাম, মার নাম, এগুলো লিখতে হবে। তারপরে তিনি কবে মারা যান, কী কী নোবেল পুরস্কার পান, কিসের জন্য, তো এগুলো সম্বন্ধে একটি এখানে ছোট্ট করে একটু প্যারাগ্রাফ লিখতে হবে। তো মান এখানে 5 দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।